তো সকালবেলায় দেখছো আমি এই ঘরের সব যাবতীয় কম্বল টম্বল বালিশ নিয়ে সব আমি এখন ওই ঘরে শিফট করব, কেন মিস্ত্রি দাদা আসবে কাজ করতে। আর তোমাদেরকে আমি 2 দিন ব্লগ দিতে পারিনি, তার কারণ মানে ঘরে এতটাই কাজকর্ম হয়েছে। একদিন আমি মানে কাজ হয়েছিল বলে আর ভিডিও এডিট করতে পারিনি, মানে ভীষণ গরম ছিল আর তার মধ্যে এত অগোছালো, তো এত আওয়াজ হচ্ছিলো ঘরের মধ্যে, মানে আমার ভিডিওটা এডিট ছিল কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়েছিল না বলে দিতে পারিনি। আর পরের দিনটাও মানে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যে আগের দিন দিইনি। আর মনে হলো থাক 2 দিন তাহলে রেস্ট করেই নিই। আর এদিকে আমার শাশুড়িমাকে খেতে দিয়েছি, বুঝতেই পারছো একদম সকালের টাইমই, ওই 8:30 পৌনে 9টা বাজে। আর আমার কিন্তু স্নান করে ঘর মোছা টোছা পুজো দেওয়া সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো সেগুলো না পরে আসছি, কেন এত তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আজকে, মানে ভালো লাগছিলো। আর ঘুমটাও সকাল সকাল ভেঙে গেছিলো, তো মনে হচ্ছিলো একটু রান্না টান্না করে রেখে দিই, বাদ বাকি কাজগুলো না পরে করবো। আর ঘরে কাজকর্ম হলে না কাজ করতেও খুব অসুবিধা হয়, মানে সে আমি রান্না করি আর যাই করি, দেখবে রানিং ঘরে কাজ করতে অসুবিধা হয়। যারা বসবাস করে তাদেরও সমস্যা হয়, যে কাজ করে তারও কিন্তু একটু সমস্যা হয়। আর কেউ বলবে এখন যে সকাল 9টা বাজে, দেখো একদম খা খা করে রোদ জানলা দিয়ে ঢুকছে, মানে আগুন হয়ে যাচ্ছে সব বিছানা কাঁথা কম্বল, এতটাই রোদ মানে আর তাপ এতটাই। আর ভীষণ কষ্ট হয়েছে শনিবার দিন কাজকর্মগুলো করতে, ভীষণ কষ্ট হয়েছে। এটা শনিবারেরই ব্লগ, আর মাঝখানে রবিবার আর সোমবার আমি কোনো ব্লগ বানাইনি, শনিবারের ব্লগটাই আমি কিন্তু মঙ্গলবার দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আর এদিকে দেখো সব আমি ভাজ টাজ করে রাখছি, কেন এগুলো আগের দিন আমরা গায়ে দিয়েছিলাম। এসি চলে তো একটা হালকা ফুলকা কিছু একটু গায়ে দিতেই হয়। আর এসিটা না আমরা কিন্তু একদম ওই 16-17তে দিয়ে দিই না, 24-25-এ থাকে। খুব সুন্দর একটা বেডশিট গায়ে দিলে ভালোভাবে ঘুমানো যায়। আর এদিকে দেখো এই দাদা কাজ করছে, তো ঘরের কি অবস্থা হয়ে গেছে দেখো একটু তাকিয়ে। তুলছে ওটা এইটা তো এরকম আমাকে কাজে রাখলে তোমার দেখবে সব কাজ হয়ে যাবে। এটা তো তোমরা দেখলে যে একটা কিন্তু এই যে ছোট একটা ওয়ার্ড্রপ যেটা উঠিয়ে নিয়ে আসা হলো, মানে আমাদের ওইদিকে কাজ হচ্ছিল একটা ফ্ল্যাটে, তো ওইখান থেকে কি সব জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। তো ওয়ার্ড্রপটা যে এত সুন্দর হয়ে গেছে না, আমি মানে আমাকে ছবি পাঠিয়েছিল আমার রানীর পাপা, কিন্তু সচক্ষে না দেখা অবধি আমি বিশ্বাস করছিলাম না, বলছিল খুবই ভালো হয়েছে। আর এটা কিন্তু একটা শু র্যাকের জন্য আমরা বানাতে দিয়েছিলাম, আর দাদা কি করেছে না কেটে বেশ বড় সড়ো করে বানিয়ে রেখে দিয়েছে। আর এত ভালো হয়েছে, বড় সড়ো হয়ে গেছে। আমি না এটা তো জুতো রাখা যাবে না, রনির পাপাই আগে বললো যে এত ভালো একটা জিনিস এর মধ্যে জুতো রেখে জিনিসটা নষ্ট করে লাভ নেই। আর ব্যালকনিতে যেহেতু আমাদের স্লাইডিং নেই, তার জন্য ব্যালকনিতে রাখলে পরে ওই বৃষ্টিতে জলে ভিজে যাবে, এত ভালো জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি ভালোই হয়েছে বাবা। আমার না এমনি ডিনার সেট সেরকম কিছুই নেই, আর নেই কারণটা হচ্ছে আমার রাখার জায়গার জন্য আমি কিনি না, কেন ওই বক্স বেডের নিচে আমার ইচ্ছা করে না ডিনার সেট ঢুকিয়ে রাখতে। আর আমার কিচেনের যা জায়গা ততটা আমার যে প্রতিদিনের যে বাসনকোসন লাগে তাতেই আমার কিচেন একদম ভুর হয়ে রয়েছে। তার মধ্যে তো বেডের মধ্যে রয়েছে, বাংকারে রয়েছে অনেক বাসন, যেগুলো আমি ইউজ করিও না, ভুলেও গেছি কত বাসন আমার পড়ে রয়েছে। তো মানে না দেখে দেখে আমি ভুলে গেছি, সেটাই বলছি, যে বার করলে আবার হয়তো মনে পড়ে যাবে। প্রয়োজনের সময় বার করাও হয় না আর ব্যবহারও করা হয় না, বুঝলে তো। ওই জন্য আমি বলেছি এটা ডিনার সেটই রাখবো, এর মধ্যে আর কিচ্ছু না। আর তোমরা যেটা এই ভিডিওটা দেখছো, আমি কিন্তু তখনই যে বাসন টাসন মাজলাম, আমার রান্নার বাসন খাবার দাবারের বাসন সব মাজলাম। আর সারাদিন তো ভীষণ মানে ঘরের কাজ হলে তো বুঝতেই পারছো। আর এখন কিন্তু সন্ধ্যা লাগা লাগা অবস্থা হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি ওই তোমাদেরকে একটু দেখাচ্ছি যে দাদা পাল্লাটা ফিক্স করছে, আর এদিকে কিন্তু আমাদের দরজার কাজ অলমোস্ট ডান। আর এই যে দেখো প্যানেলটা তৈরি হয়ে গেছে, আর খুব ভালো লাগছিল দেখতে।
আর এদিকে আমি চলে এসেছি এবার কিচেনে, মানে আমি দুই দিকেই কাজগুলোই সামলাচ্ছি, ঘরের কাজও দেখছি একটু টুকটুক করে, আর কিচেনে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। কেন বলো তো, আজকে আমার এরপরও অনেক কাজ আছে, মানে মিস্ত্রি দাদা বেরিয়ে যাওয়ার পর আমাদের এখন অনেক কাজ আছে। আর আগের দিন তো ম্যাট্রেসটা এসছে, ম্যাট্রেসটা আমরা ওপেন করিনি, আর ওটা একটা টেনশন রয়েছে। আগের ম্যাট্রেসটা তো কী অবস্থা হয়েছিল তোমরা জানোই, যারা আমার ব্লগটা দেখছো। আর একটা টেনশনে রয়েছে কি জানো তো, দেখো জানি আমাদের ওরা চেঞ্জ করে দেবে, কিন্তু পারফেক্ট না আসলে না দেখবে শুতে এত অসুবিধা হচ্ছে। আর তারপর ঘরের মধ্যে একটা জিনিস মানে যেটা আমার না ফেরত দিতে হবে সেটা নিয়ে একটা যেন মাথার মধ্যে প্রেশার থাকে। আর ওদিকে আমি ছোলার ডাল করেছি, কেন ওই দাদা আজকে 7:30 অবধি কাজ করেছে, ওনাকে একটু টিফিন করে দিতে বললো রানীর পাপা, তো ছোলার ডাল আর লুচি করে দিয়েছিলাম, ওই জন্য আমি একবারে রান্নাটা সেরে ফেলেছিলাম। আর শাশুড়ি মায়ের জন্য তো ভাত ডাল তরকারি মাছ এগুলো থাকেই, মানে দুপুরে আমি যেগুলো রান্না করি ওনার জন্য তো তোরা থাকেই। আর ওদিকে চাও করে দিয়েছিলাম দেখলে। আর অত ডিটেলসে আমি রান্নার দিকে আজকে গেলামই না, ঘরে আজকে আমরা হয়তো 17 মিনিটের ভিডিও, কিন্তু বিশ্বাস করবে না আমরা মানে 12 ঘন্টা কাজ করেছি, এরকম কন্ডিশন হয়ে গেছিলো। আর তারপরে না আজকে অনেক জিনিসও লেগেছে, এটা দাদা নিয়ে আসো ওটা দাদা নিয়ে আসো এরকম করছিল, হয় এক এক দিনও ওরকম হয়ে যায়। আর তার মধ্যে এত মারাত্মক গরমে মানে কম কাজটাও মনে হচ্ছিলো বেশি কাজ বলে মনে হচ্ছিল। তো এদিকে দেখো মিস্ত্রি চলে গেছে, আর এই যে আমরা এখন এই কভার না ম্যাট্রেসটাকে খুলবো, দেখি ঠাকুর করে ঠাকুরের নাম নিয়ে কী হয় না হয়। কেননা আগের বারে তো বড় এসেছিলো তোমরা জানো, ওটাকে আবার রিটার্ন করলাম, আবার এসছে একটা সাইজ। আর এদের না ম্যাট্রেসগুলো এরকমই তো বোঝা যায় না, আর একটা ওদের সাথেই মানে এই ম্যাট্রেসের সাথেই কিন্তু এরকম একটা ছুরি দিয়ে দেয়, যেটাতে কিন্তু মানে সাবধানে খুবই এটাকে আনবক্সিং করতে হয়। আর আমাদের যেসব ঘরোয়া যেগুলো রয়েছে ওগুলো দিয়ে কাটাটা বারণই করে, কেন কোনো কারণে যদি এটা কেটে যায় তো তাহলে কিন্তু এটা ড্যামেজ হয়ে গেলে আর জিনিসটা সুন্দরভাবে ফুলবে না ম্যাট্রেসটা। এদিকে দেখো রনি কিন্তু প্রণাম করছে যে ঠাকুর যেন ভালোভাবেই হয়। আসলে কষ্ট জানো তো, যে দিতে আসে তারও কষ্ট, যে নামিয়ে নিয়ে গেছে কি কষ্ট করে, ভালো লাগছিল না, মানে মনটা যতক্ষণ না খুলে দেখছিলাম। আর আমি বিশ্বাস করবে না, ম্যাট্রেস খোলার পর আমি বলছি ম্যাট্রেস ছোটো এসছে, আমি তো সেই লাফালাফি করছি, হ্যাঁ ম্যাট্রেস ছোটো এসছে এই এসছে ফোন করো। আর এদিকে রনির বাবা আমাকে একটুখানি মানে বকা দিল, বললো তুমি দেখো আগে কি এসছে না এসছে, আগে থেকে কেন এত টেনশন করছো। এই যে আমি এই সময়টা বলছিলাম যে এটা উল্টো দিকে। আর সত্যিকার কথা বলতে গেলে ওই ওয়েকফিট ম্যাট্রেসটা কিন্তু আমি এটা দেখে ওনাকে বলেছিলাম, তারপর উনি পছন্দ করেছে তো বললো ঠিক আছে নিই না। তা আমার ওই একটু টেনশনটাও বেশি হচ্ছিলো। তো খোলার পরে আমি বলছিলাম হাওয়া বের করার আগে ভালো করে একটুখানি মাপঝোপ করে না, যদি মনে হয় না ছোটো এসছে বা বড়ো এসছে আমরা আর এটাকে হাওয়া বেরই করবো না, কেন নামাতে ভীষণ কষ্ট হয়েছে। তো ওইসব চিন্তাভাবনা করতে করতে বলো দূর আগে দাও তো দেখি তো। আর এটা অনেক ছোট বুঝেছো তো, মানে 2-3 ইঞ্চি করে ছোটো এসেছিলো। তো যাই হোক যখনই এই যে হাওয়াটা বের করেছে তখনই দেখো সেট হয়ে গেল, কিভাবে ফুলে গেল। মানে এটা অনেকটাই ছোট লাগছিল আমার আগের থেকে, আগেরটা মানে এতটাও ছোট আসেনি কিন্তু তাও ওটা বড় হয়ে গেছিলো। তো এটা অনেকটা ছোট দিয়েছে বলে কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে সাইজটা। আর বাবা একটু শান্তি পেলাম জানো তো, বিশ্বাস করবে না কি টেনশান হচ্ছিল যে আবার যদি না হয় আবার ফেরত দিতে হবে, আবার কবে কি আসবে। তারপরে সবথেকে বড় কথা দেখো অনলাইনে পুরোটাই বিশ্বাসের মারফত হয়। আর ম্যাট্রেসটার দাম নিয়েছে কিন্তু 24,600 কত টাকা জানো, ওই 30 না 60 টাকা এরকম। তো দেখো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পারফেক্ট হয়েছে সাইজটা এবার। আর এই যে রনির পাপা একটু ঘষে ভাবছে যে এরকম করে টান টান করলে আরও সেট হয়ে যাবে ভালো করে, তো এই জন্য টেনে টুনে দিচ্ছে ম্যাট্রেসটা। তো চলো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকে অনেক দিন পর আমাদের ঘরের কাজ কমপ্লিট হলো। আর হ্যাঁ হ্যাঁ মানে ঘরের যাই হোক এইসব নোংরা টোংরাগুলো তো আর হবে না এতটা। আর এই যে এই দরজাটা পেস্টিং হবে, এটা মঙ্গলবার দিন হবে, আজকে আর হলো না। অলরেডি 7:30 অবধি কাজ করেছে মিস্ত্রি, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে রাত্রির 8টা। আর এগুলো সব পরিষ্কার করে দিল। আর এই যে এদিকে দেখানো প্যানেল, এই যে এরকমভাবে প্যানেল করে দিয়েছে, একটাই করা হয়েছে এটা হোয়াইট, আর এই যে এদিকে চকলেট কালার দিয়ে করা হয়েছে। পুরো মানে ফ্রেমটা একদমই ঢাকা পড়ে গেছে, দেখতেও ভালো লাগছে। ওদিকে পাল্লাটাও বাইরের দিকে দিয়ে দিয়েছে, মানে বেশ সুন্দর লাগছে। আর তোমাদেরকে এবার আমাদের মিনি আলমারিটা দেখিয়ে দিই। এর মধ্যে আমি কিন্তু সব
ডিনার সেট, কাপ, প্লেট এইসব রাখবো। তো এই যে এইরকম হয়েছে। আর এর কবজাটা একটুখানি চেঞ্জ করতে হবে, এই দুটো মঙ্গলবার দিতে হবে, মানে ডোরের কাজ। এই যে আর কেমন হয়েছে দেখো তো আলমারিটা ছোট্ট, ঠিক আছে। আর এখানটা একটা কাজ খুলে দিয়েছে, যাই হোক এখন পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি হয়ে গেছে ঘরের, মানে 100-র মধ্যে 90% হয়ে গেছে কাজ। আর এই পাল্লাটা খুলে নিয়ে মঙ্গলবার দিন নিয়ে চলে যাবে, নিয়ে কি বললে একদিনই পেস্টিং করে সেট করে আর সেট করে দেবে রাত্রেবেলা, যেহেতু এই যে এসি টেসি চলে তো তার জন্য। তো আজকে করলেও এত ভালো কাজকর্ম কিন্তু হতো না, বললো দাদা আমি আজকে পেস্টিং করলেও পারবো না, এত ভালো আমার মন দিয়ে হবে না সারাদিন এই খাটার পরে। আর সত্যি আজকে যা গরম পড়েছে, মারাত্মক গরম। আজকে কেন, গত 4-5 দিন ধরেই কিন্তু এরকম গরম হচ্ছে। তো দেখো এইদিকে ম্যাট্রেস একদম কিন্তু এবার পারফেক্ট এসছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, অনেকটা ছোট ছোট ছিল। তো যাই হোক আমি চিল্লামিল্লি করছিলাম যে হবে না হবে, এরকম বলছিলাম ছোট হবে বড় হবে। তারপরে দেখো অলরেডি এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, একদম একদম পারফেক্ট হয়ে গেছে সাইজ। এই যে সাইড টাইডগুলো এরকম হয়েছে। দাঁড়াও, বলছি কি পিঙ্ক কালারটা নেবে না এইটা তুতেটা? তো এই তো দেখো আমাদের কিন্তু ওই যে শান্তিনিকেতন থেকে যে দুটো চাদর এনেছিলাম, এই দুটো চাদর কাঁথা স্টিচের মতোই দেখতে, কিন্তু কাঁথা স্টিচ না এগুলো, একটা পিঙ্ক আর একটা তুতে। তো আমি জিজ্ঞাসা করে নিলাম যে রনির পাপাকে কোনটা, বললো যে কোনো একটা পাতো পাতলি। আর এইদিকে দেখো এই চাদরটা আমরা খুব তাড়াতাড়ি পেতে দিলাম। আর কারণ হচ্ছে কি জানো তো, সারাটা দিন মানে অজস্র পরিশ্রম আর ক্লান্তি, তার জন্য মনে হলো কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করে দিলে, মানে ধরাধরি করে বেড কভারটা পেতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর ঘরটাও মানে একদম টিপটপ করা হয়ে যাবে। তো আর মানে তাল পাচ্ছিলাম না, নতুন জিনিস তো দেখবে একটু নতুন যে জিনিসটাই হয় না কেন, যেটাতে আমরা কাজ করে অভ্যস্ত না সেটা একটু করতে সময় লাগে। তো এই বিছানাটা আমি আজকে নতুন মানে প্রথম পাচ্ছিলাম বলে আমার একটু কষ্ট হচ্ছিল, ওই জন্য ওরা আমাকে হেল্প করে দিল। এর পরে যখন আমি দেখবে রেগুলার এই বিছানাটা পাচ্ছি, বিছানার চাদরটা তুলছি, তখন দেখবে আমার আস্তে আস্তে এইটা আবার সেট হয়ে যাবে হাতে। আর ভীষণ ভারী লাগছিল, কিন্তু ভীষণ সফট জানো তো, মানে ওয়েকফিট ম্যাট্রেস কিন্তু ভীষণ সফট। 100 দিনের ট্রায়াল তো রয়েছেই, এবার ব্যবহার করার পর বুঝতে পারবো। আর ওদিকে চলো এবার এই দিকটা চলে আসি। আর দেখো আমি এই জায়গাটায় কি পাতবো, কেন দেখতে খুব খারাপ লাগছে, শুধু মানে একটা এরকম গদিটাই বসে রয়েছে। তো এখনও না আমরা এর গদি মানে দোকানে ওই গদি যেখান থেকে বানিয়েছে মানে সিটটা, সেখানেই বলেছিলাম যে একটা সিট কভার বানিয়ে দিতে। বললো দাদা আমাদের এখানে ওরকম সেরকম ভালো কাপড় নেই, মানে ওরকম সেরকম কত কিছু বলছি দেখো। তো যা আছে এইরকমই চেক কাপড় আছে, যেটা একই রকম লাগবে, আপনার কভার মনে হবে না, আপনি বেডশিট পেতে নেবেন। তো আমি বেডশিট আমি পাতবো না, এটা কি বলো তো, একটা নতুন টেবিল ক্লথ আর এটা কাপড়ের। তো ভাবলাম যে এটাই রয়েছে যতক্ষণ, আর এর সাথে সেট হচ্ছে। আর আমাদের দেখো ঘরের ফার্নিচারের সাথে একদম কিন্তু ম্যাচিং হয়ে গেছে সোফাটার সাথে। তো আমি ভাবলাম যে এটাকেই সেট করে পেতে দিই, চলো। দেখতে খুবই সুন্দর লাগছে হোয়াইটের মধ্যে, তো ভীষণ ভালো লাগছিল, মানে ফোনে যতটা না ভালো লাগছে চোখে রিয়েল দেখলে আরও বেশি ভালো লাগছিল। তো এদিকে দেখো সোফাটাকেও আমি কিন্তু একদম সেট করে নিলাম, ঘরও ওদিকে বিছানার চাদর পাতা হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে বলো তো দেখতে, কালারটা এত ব্রাইট লাগছে না, মানে ঘর ভীষণ মানে ফ্রেশ লাগছে, এটাই আমি বলতে চাইছি আসলে। আর তো এই তো সোফার হেডবোর্ডটা, পরে কটা কুশন কিনে নেবো আমরা। আর এই যে দেখো বেডটা আমাদের সাজানো গোছানো হয়ে গেছে, এই যে এরকম হয়েছে সাজিয়ে। আর কেমন লাগছে কিন্তু অতি অবশ্যই বলবে ঘরের লুকটা। একটু সাজিয়ে নিলাম একদম সুন্দর করে বেডরুমটা আজকেই। আর টানা সারাটা দিনের পরিশ্রম জানো তো। এবার চলে এসেছি আমি এই ঘরে। তো এই ঘরে চলে এসেছি, এই ঘরে এবার এগুলোকে সব ডাস্টিং করব, কেন কাজ হয়েছে আর ধুলো পড়ে গেছে। আর এমনি দেখবে প্রতিদিন একটু ডাস্টিং না করলে ঘরের মধ্যে দেখবে আলগা আলগা একটা ধুলো কিন্তু মারাত্মকভাবে জমে যায়, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। আর মনে হয় না, মানে কতদিন মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, আর কেমন যেন একটা লাগে, দেখবে ধুলো চোখে পড়লে না খুব খারাপ লাগে। আর ঘর দোর যদি পরিষ্কার থাকে না, তখন দেখবে নিজের মনের একটা কিন্তু শান্তি লাগেই, মনে হয় কি সুন্দর বেশ আমার ঘরটা টিপটপ, যেদিকে তাকাচ্ছে সেদিকেই একদম নিট অ্যান্ড ক্লিন অর্গানাইজ রয়েছে। আর আমার খুব ভালো লাগতো, আর আমি ফাইনালি সেরকমই একটা ঘর আমার হয়ে গেল, মানে এত বছর ধরে অপেক্ষা করে। তো যাই হোক পুরো একদম টোটালটাই সাজানো গোছানো হয়ে গেছে আমাদের ফ্ল্যাটে।
আর এদিকে দেখো আমার এই ঘরের খাটটা দেখতে পাচ্ছ তো, ওই ঘরের খাট আর এই ঘরের খাটের তফাৎ, কিন্তু নিচের ডিজাইনটা পুরোটাই একই, শুধু মানে ওই সাদা পোর্শনটা এরকম বক্সের মতো গেছে, আর এইদিকে দুটো সাদা পার্ট হয়েছে, মিডিলে একটা ওই র্যাকের মতো আছে। এই যে দেখতে পাচ্ছ টুকটাক যেগুলো প্রয়োজনীয় জিনিস সেরকম খাটের এইখানটায় মানে রাখা যায়। খাতের, চিন্তা করো, খাটকে খাতের বলে দিচ্ছি, মানে কথা বলতে গিয়ে এমন তুতলে যাচ্ছি আমি। তো চলো এই ঘরও এখন পরিষ্কার করে নিলাম, আর বিছানার চাদরটাও আজকে পাল্টে দেবো, কেন কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যে মিস্ত্রি দাদা সে মঙ্গলবার দিন আসবে, আর এই ভিডিওটাও আমার মঙ্গলবার দিনই যাবে। তো যাই হোক চলো এদিকে একদম ভালো করে ঝেড়ে পুছে নিলাম, আর এইখানটায় প্লাস্টিকের মধ্যে জামা প্যান্ট সব ছিল ওটা পড়ে গেছে, তো ওটাকেও রেখে দিলাম। সারা দিন কিভাবে কেটে গেল, সারাটা দিন মানে বলার কথা না। আর প্রচণ্ড গরম, তার মধ্যে জানলাটা খুলে দিলাম কেন, একটু হাওয়া বাতাস আসছে, ভালো লাগছে। আর এই ঘরের এসিটা জানো তো, ঠান্ডা হয় না বলবো না, ঠান্ডা হয় কিন্তু কম, মানে কারেন্ট বেশি পুড়ছে। তো প্রয়োজন হলে চালাবে, রনি এখন অবধি চালাচ্ছে না, জানি না আজকে চালাবে কি না, চালালে চালিয়ে নেবে, আর ওই ঘরে না হলে ওই ঘরে গিয়ে শুয়ে পড়বে যদি এই ঘরের এসিটা কম ঠান্ডা হয়। তো চলো, আর এদিকে দেখো এই বালিশের কভার টভারও পাল্টে নিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ঘর, মানে কালকে সকালবেলা উঠে দেখবো ঘর যেদিকেই তাকাবো একদম ঘর কিন্তু ঝাঁ চকচকে হয়ে রয়েছে। তো চলো দেখো কত পরিশ্রম করার পর, 1 মাস টানা কাজ করার পরে গিয়ে ঘরটা ফাইনালি আজকে ক্লিয়ার হলো। তো ক্লিয়ার এখনও বলবো না, এখনও ঘরের কাজ বাকি আছে, ঘরের কাজ মানে ওই যে দরজাটা, তো এইরকম আর কষ্ট হবে না আশা করি, মানে যা কষ্ট হলো এই 1 মাস ধরে সেই রকম মানে সেই রকম কষ্টটার হবে না। আর খুব কষ্ট করেছি গো জিনিসগুলো বানাতে গিয়ে, কষ্ট বলতে কি মানে ঘরের কষ্ট খুব করেছি, চালু ঘরের রানিং ঘরে যেখানে বসবাস করবে সেখানে কাজকর্ম হলে ভীষণ কষ্ট হয়, আর আমার ঘরের পাথরটা পর্যন্ত কিন্তু আমার রানিং ঘরেই হয়েছিল। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।